বিচারপতি অরিন্দম লোধ ১৯৮৮ সালে আইনজীবী হিসেবে যোগদান করে গুয়াহাটি হাইকোর্টের আগরতলা বেঞ্চে অনুশীলন করেন। তিনি তার আইনি যাত্রায় বিভিন্ন সময়ে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, খাদি ও গ্রামোদ্যোগ কমিশন, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে এবং প্রসার ভারতীয় স্থায়ী আইনজীবী হিসেবে প্রতিনিধিত্ব করেছিলেন। বিচারপতি অরিন্দম লোধ ত্রিপুরার জন্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের আইনজীবী প্যানেলেও ছিলেন। ২০০৯ সালে ভারত সরকার তাকে গুয়াহাটি হাইকোর্টের আগরতলা বেঞ্চের সহকারী সলিসিটর জেনারেল এবং একজন সিনিয়র প্যানেল কাউন্সিল হিসেবে নিযুক্ত করে। ২০১৮ সালের মে মাস থেকে বিচারপতি অরিন্দম লোধ ত্রিপুরা হাইকোর্টের একজন ভারতীয় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিচারপতি অরিন্দম লোধ তার বক্তব্যের মধ্যে জীবনে তার পিতা মাতার অবদানের কথা উল্লেখ করে বলেছেন, আমার বাবা মায়ের কাছ থেকে আমি নৈতিক মূল্যবোধ শিখেছি। আমার বাবার নৈতিক মূল্যবোধ এবং আমার বাবার নীতিশাস্ত্রের মানসিকতা আমাকে উদ্বুদ্ধ করেছে। The moral values I learned from my parents. Everybody knows here, the senior members of the bar, they know my father, how peaceful he was. Sometimes uncompromising attitude, what I noticed in many matters, he was in many problems. He was leading the bar. Sometimes he never compromised. When the issue and interest of advocates are involved. So I think this mindset of my father, these moral values and ethics of my father, invite to some extent our music. বিচারপতি অরিন্দম লোধ দেওয়ানি, সাংবিধানিক, ফৌজদারি, বৌদ্ধিক সম্পত্তি, শ্রম পরিষেবা এবং কর আইনে বিশেষজ্ঞ হিসেবে সকলে পরিচিত। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।